তবে প্রভু ওই শ্রীজুয়াবাসিনী পদ্মাবতী সেই জীবখানা হরণ করে নিয়ে গেছে। কি বললে? সেই সাঁওতালি পর্বতে লোহর বাসর ঘরে হিমান্দুল্লাহ লক্ষিন্দরের সর্পাঘাত হয়েছে মৃত্যু। আগে প্রভু সেই জীব পদ্মাবতী হরণ করে নিয়ে গেছে। পদ্মাবতী হরণ করতে চলেছে। আগে প্রভু কে? পদ্মা জানে না স্বর্গ মর্ত পাতাল তিনি ভুবনে যেই কোন জীবের জন্ম যেই কোন জীবের মৃত্যু হোক না কেন সেই জীবের অধিকার একমাত্র যমরাজ। তবে আজকে আজ পদ্মাবতী কেন সেই জীব হরণ করতে চলেছে? হে প্রভু বিলম্ব নয়, অবিলম্বে ছুটে যাও তুমি ওই সাঁওতালি পর্বতে লোহর বাসর ঘরে। সেইখানে হিমান্দুল্লভ রক্ষিত রয়েছে সর্বাঘাতে মৃত্যু। তুমি সেই জীব কবজ করে হাসতে হাসতে ছুটে আসবে এই জমালয়ে। বেশ প্রভু, আপনি আমায় দুই হাত তুলে আশীর্বাদ করেন প্রভু। আপনার আশীর্বাদের বোঝাই মাথায় নয় ছুটতে ছুটতেই সাঁওতালি পর্বতেই কাছের বাজারে প্রবেশ করেই রক্ষিতের জীবকে কবজ করে আমি আপনার অন্তর মৌন করে দেব। হাজার হাজার লক্ষ লক্ষ দুধের মধ্যে আমার শ্রেষ্ঠ দুধকে পাঠিয়েছি সেই লক্ষিন্দরের জীব কবজ করার জন্য। দেখি দেখি সে পদ্মার কত বাহুত শক্তি সেই জীব কবজ করে। চিত্রগুপ্ত তবে চলো আমরা কিছুক্ষণ বিশ্রাম করি। তাই সেই জীব কখন কবজ করে আনে। আমি সেই বাসরে প্রবেশ করি না কেন? না, আমি এখানে বিলম্ব করবো না। এই মুহূর্তে লক্ষ্মী থেকে জীব কবজ করে আমি জমালে চলে যাব। প্রত্যেক দিন জীব কবজ করি, কিন্তু এই হেন অপমান কোনোদিন হয়নি। আমার হস্তে জীব খানা আসছে না কেন? তুমি বাসরে মনসা মনসা তাহলে বাসরে কেন প্রবেশ করেছ? যে আশাতে এসেছো তোমাদের আশা পূর্ণ হবে না। কেন? সে জীব আমার হস্তে। মনসা তুমি হয়তো জানো না স্বর্গমর্ত পাতালা ত্রিভুবনে যে কোনো জীব পড়ুক না কেন এমনকি একটা পিপিলিকা মরলেই সেই জীবের অধিকার জম লাগে না। সেই জীবের অধিকার শুধু আমার। মনসা তুমি যদি ভালো চাও এই বাসর ঘর থেকে বেরিয়ে যাও, এই খড়গ দিয়ে তোমার অষ্টকোটি নাগের মাথা আমি চূর্ণ করব। বেশ, দেখবো তোমার কত বড় ক্ষমতা। কি করে আমার হস্ত থেকে তুমি জীব নিয়ে যাও। রণে প্রস্তুত। অনেকক্ষণ হলো দূতকে পাঠিয়েছে সেই সাঁওতালি পর্বতে লক্ষিন্দরের জীব কবজ করার জন্য। তার কি কোনো বিপদ হয়েছে? সে এখনো পর্যন্ত আমার জমালয়ে সেই লক্ষিন্দরের জীব নিয়ে কেন প্রবেশ করেনি?
এই তো এই তো এই আমার বুকের কণ্ঠস্বর। প্রভু প্রভু আমায় না ক্রোশ থেকে মুক্ত করো প্রভু। কি? দূত, হে প্রভু সেই লক্ষিন্দরের জীব দাও। প্রভু আমি সেই জীব দিতে পারবো না প্রভু। সেই সেই মনসা বাসরে প্রবেশ করেছিল, আর মনসা গাই বলেছিল, মনসা তুমি হয়তো জানো না স্বর্গমর্ত পাতাল ত্রিভুবনে যে কোনো জীব মরুক না কেন, এমনকি একটা পিপিলিকা মরলে সেই জীবের অধিকার যমরাজে। ঠিক বলেছ। তবে কি তুমি সেই সাঁওতালি পর্বত থেকে বিমুখ হয়ে ফিরে এসেছ? লক্ষিন্দরের জীব তুমি কবচ করতে পারোনি। না। দৌড়ে যাও। মনসা জানে না যে স্বর্গবর্ত পাতাল ত্রিভুবনে যেই কোনো জীবের জন্ম হোক না কেন, যেই কোনো জীবের মৃত্যু হোক না কেন, সেই জীবের অধিকারে কত যমরাজ। তবে মনসা দেখো দেখো তোমার ওই অষ্টকটিনাগের কত ক্ষমতা রয়েছে। আমার দুধকে আজকে তুমি বিমুখ হয়ে ফিরিয়ে দিয়েছো। কোথায় দাও হাজার আমার মহেশকে, হাজার হাজার লক্ষ লক্ষ দুধকে সঙ্গে নাও। চলো চলো আমার সঙ্গে ওই সাঁওতালি পর্বতে। চলে এসো চলে এসো আমার সঙ্গে। এই তো বাসর ঘর। প্রবেশ করো এই বাসর ঘরে। না 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 না, আমি আর বিলম্ব করবো না। আমি লক্ষিন্দর জীব কবচ করে আমি চলে যাবো সেই জমালয়ে। কি জীবনে কবচ করেছি কিন্তু বিমুখ হয়ে যায়নি। আজকে না কেন জীব আমার হস্তে আসছে না। না না না, আমি আর আরেকবার দেখে বারবার দুবার হয়েছি অপমান। না 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 না, আরেকবার দেখি। তবে কি এই বাসর ঘরে মনসা রয়েছে? মনসা এসেছো তোমরা? মনসা বলো, এই বাসর ঘরের মধ্যে তুমি কি করছো? যে আশা নিয়ে এসেছো তোমরা, সেই আশা তোমাদের কখনো পূর্ণ হবে না। হ্যাঁ, কিসের কারণে আশা পূর্ণ হবে না? যে জীব তোমরা নিতে এসেছো সেই জীব আমার হস্তে। মনসা হ্যাঁ, সেই জীব আমাকে দিয়ে দাও। কখনো নয়। তুমি জানো না এই যেই দিন বৈকুণ্ঠ ধামে 31 কোটি দেবতার বৈঠক বসেছিল, সেই বৈঠকে একমাত্র গুরুদেব জীবের অধিকার দিয়েছিল একমাত্র যমরাজকে। জন্ম এবং মৃত্যু হোক না কেন, সেই জীবের অধিকার একমাত্র যমরাজ। সেই কোনো সাদের মরা নয়, সেটি হচ্ছে আমার বিবাদের মরা। সেই এই জীব আমি দেব না। সাদের মরা থাকুক না কেন, বিবাদের মরা থাকুক না কেন, এই জীবের অধিকার একমাত্র যমরাজ। না, এই জীবের অধিকার শুধু আমার। মনসা, আমি যদি সেই লক্ষিন্দরের জীব না পাই তাহলে আমি কি করব তুমি জানো? কি করবে? স্বর্গবর্ত পাতাল ত্রিভুবনে
ভূমিকম্প আমি প্রলয় করে দেবো। কখনো নয়। পশু পাখি নরনারীর মৃত্যু হতে পারে, এটা তুমি জানো? পৃথিবীতে যত জীব মরুক না কেন সেই জীবের অধিকার একমাত্র তোমার, সেই জীবের অধিকার শুধুই আমার। মনসা, তুমি গুরুদেবের সৃষ্টি করা জীব, তুমি সৃষ্টি চাও না বিনাশ চাও? দেব না। দেখো তোমার ওই অষ্টমী নাগের কত ক্ষমতা, আমার হস্তে রয়েছে কত। তোমার অষ্টমী নাগের মস্তকে আমি চূর্ণ বিচূর্ণ করে দেবো। বেশ, তাই হবে। দেখবো কে রণে জয় কে পরাজয় হয়। কি এমন হয়ে পৃথিবী টলমল করছে কেন? স্বর্গ মর্ত ভোলা এমন কি করবি পদে? কি ও নারায়ণ 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 নারায়ণ, এত ঘোর কি এত জোর কেন টলমল করছে? না না দেখতে হবে। কি মনসার যমরাজের মধ্যে যুদ্ধ। আমি আর কিছুতে কি করতে পারবো না। না আমি মামাকে গিয়ে খবর দেবো। মামাকে যদি খবর না দিই স্বর্গ হয়ে যাবে। না 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 আর বিলম্ব করবো না, এক্ষুনি মামার কাছে ছুটে যাবো। ওগো মামা, আরে মনসার সঙ্গে আরে ধর্মরাজের সঙ্গে তোমার যুদ্ধ লেগেছে। চলো মামা, মামা মামা গো। মামা ত্রাহিমা, মামা ত্রাহিমা, মামা ত্রাহিমা, মামা চরণে প্রণাম। ওই মামা চরণে প্রণাম দেবে। মামা ঘোর বিপদ। এই অসময়ে কেন এই সময়ে কেন এসেছি মামা? আরে আরে বলতে হবে না, ওই যে ধর্মরাজ আর পদ্মাবতীর মধ্যে তুমুল যুদ্ধ বেঁধেছে মামা। তাই নাকি? হ্যাঁ, তাই আমি ছুটে এলাম। এই যে দেখছেন না, সারা পৃথিবী স্বর্গ মর্ত পাতাল যেন টলমল। আপনার আসর চলছে না মামা? বেশ, এই যেন আমার আসর থরথর করে কেঁপে উঠেছি। হ্যাঁ, আর বিলম্ব করবো না। নারায়ণ। নারদ ঋষি, আসুন। এই মহত্তমায় নিয়ে চলো ঈর্ষাও দলিহু দলে। আসুন হরি বাস। আসুন আসুন মামা। মনসা, এখনো বুঝিয়া বলে মনসা, তুমি সাইডে ভিতরে দেব না। এই প্রলয় আম্বজনত প্রলয় সূত্রভাবে না না শান্ত শান্ত হও পদ্মাবতী, শান্ত হও যমরাজ। পূর্বের কথা আমায় জানতে দাও। বলো পদ্মাবতী, এই অকারণে কেন প্রলয় আরম্ভ করেছিল বাসের ঘরে? তবু চরণে প্রণাম হয় পিতা গো। আশীর্বাদ করেছিলি সুখী হও। বলো, মুক্ত করো। বেশ পিতা, আমি তাদের এই মুহূর্তে মুক্ত করলাম। মনসা, নারায়ণ নারায়ণ দাঁড়াও যমরাজ। গুরুদেব, দাঁড়াও দূত। বলো পদ্মাবতী, কেন? পিতা গো, সেই বাসর ঘরে লক্ষ্মীধর প্রাণে মারা গেছে, সেগুলো সাদের মরা নয়, সেটি হচ্ছে আমার বিবাদের। যে কোনো যে আত্মার মৃত্যু হোক না কেন, একমাত্র অধিকারী হচ্ছে যমরাজ। কারণ 33 কোটি দেবতা মিলে সেই রাজদণ্ড তুলে দিয়েছে যমরাজের হস্তে। গুরুদেব, তাই তুমি বড় ভুল করেছো। আপনি ওই পিছন পাড়ি হতে যদি ডাক না দিতেন, তবে দেখতাম ওই মনস্কার অষ্টপতি নাগের কত ক্ষমতা। ঠিক বলেছেন, ঠিক সেই বলেছেন। অষ্টপতি নাগকে আমি চূর্ণ বিচূর্ণ করে দিতাম।
বেশ, আমি কত না শান্ত। বুঝিয়ে বলেছিলাম গুরুদেব যে মনসা আমি যদি সেই জীব না পাই তবে স্বর্গমর্ত পাতাল ত্রিভুবনে আমি ভূমিকম্পে প্রলয় করে দেব। মমতা বলছে তাতে রাজি এবং মনসাকে কেউ বুঝিয়েছিলাম যে মনসা গুরুদেবের সৃষ্টি করা জীব, তুমি সৃষ্টি চাও না বিনাশ চাও। মনসা কি বলেছিল গুরুদেব যে এই লক্ষ্মীদের জীবের জন্য আমি বিনাশ চাই। শান্ত হও। এই ধর্মরাজ তুমি শান্ত হও। পদ্মাবতী পিতা গো আর আজি বলো এক সত্য, এক সত্য, দুই সত্য, দুই সত্য, সত্য তিরোবার। সত্য তিরোবার। এই জীব মনসা যখনই চাইবে দেবে তো আমায়। আমি এই যে মনসা যখনই যাইবে দিব আমি সেই জীব। নাও। ঝগড়া শেষ হয়ে গেল। ধর্মরাজ, গুরুদেব ধর্মরাজ, অন্য অন্য জীবের আত্মা যেভাবে রাখো হে 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 সেইভাবে না রেখে এই দুর্লভ লোকদের আত্মা তোমার গলায় কবজ করে রাখবে। আর একটি কথা, হয় হবে আমার গুরুদেব। কন্যা পদ্মাবতী যখন চাইবে সেই মুহূর্তে তুমি তামার হাসতে তুলে দেবে। বেশ তাই হবে তথাস্তু। গুরুদেব। বেশ চলো পিতা। চলো গো। আমি তাকে পরীক্ষা করব। দাও। দেখি মনসাই পিছন না 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 আমি যাই ছুটে মনসা মনসা এই মুহূর্তে আমার জীবের প্রয়োজনে তুমি আমার হস্ত তুলে দাও। কি বললে সেই লক্ষ্মীদের জীবের প্রয়োজন এই মুহূর্তে? হ্যাঁ আমি সত্য করেছি মনসা, যেই সময় জীবের প্রয়োজন হবে আমি হাসতে হাসতে তোমায় তুলে দেবো। এই নাও। দাঁড়াও, তবে আমি পরীক্ষা করছিলাম যে সময় মতো আমার জিত দেবে কিনা। হয়েছে বোন। বেশ বেশ। দাদা গো, আমায় তুমি ক্ষমা করে দাও। আজ ছোট বোন হয়ে তোমার সঙ্গে রণে পড়েছি, তাই প্রাণ ভরে আশীর্বাদ করো যে আশায় আমি যুদ্ধে নেমেছি সেই যুদ্ধে যেন আমি জয় হতে পারি। ওরে বোন, ভুল করলে দাদা তো ক্ষমা করবে। এই, তবে আমি আশীর্বাদ করলাম যে এই মর্তধামে যে যুদ্ধে নেমেছো তুমি সেই যুদ্ধে তুমি জয় হয়ে উঠবে। না আর